শীতের শুরুতেও বাজারে শীতের সবজিতে ছিল অস্থিরতা। প্রায় সকল প্রকার সবজিতেই বাড়তি দাম গুনতে হতো ক্রেতাদের। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেটেছে সেই অস্থিরতা। সবজির বাজারে এখন স্বস্তি। কাঁচামরিচ থেকে শুরু করে আলু কিংবা পেঁয়াজ সবকিছুই এখন হাতের নাগালের মধ্যেই। ক্রেতারা তাই খুশি, কিন্তু বিক্রেতারা অখুশি। কারণ দাম কমলেও ক্রেতার সংখ্যা বাজারে অন্যান্য সময়ের তুলনায় কমছে। কাঁচা সবজির দাম শীতের প্রথমে যে দাম ছিল অনেক, তো এখন অনেক দাম কমে গেছে গা। এই নতুন আলু বিক্রি করছে আপনার 120 থেকে 140 টাকা, এখন নতুন আলু বিক্রি 40 টাকা। কাঁচা সবজির দাম যতই কমছে না কেন, আপনার এই কাস্টমার তো বাজারে নেই। শীতের কারণেই আসলে কাস্টমার বাজারে কম আসে, বুঝছেন। প্রচুর পরিমাণ শীত পড়তে আছে, আবহাওয়া খারাপ, এই কারণে আসলে কাস্টমার কম আসে। না গাইয়া থাকে তাও শীতে দিয়ে বাইরে দিতেছে না, অনেক শীত পড়তেছে। কাঁচা সবজির দাম অনেক কমে গেছে গা। এই যে সিমের কেজি ছিল 80 থেকে 100 টাকা, এখন সিমের কেজি মাত্র 40 টাকা কেজি। টমেটো বিক্রি করছি 100 টাকা, এখন টমেটো মাত্র 60 টাকা কেজি। কাস্টমার দেখতেছি না, ওই না দেখার কারণ হলো শীতের কারণে। সবজির বাজারে স্বস্তি মিললেও অস্বস্তি চালের বাজারে। প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে চালের দাম। বাঙালিদের প্রধান খাবারই হচ্ছে ভাত। সেটার যোগানই যদি না থাকে, তাহলে সবজির মূল্য কমে কি হবে? 4000 টাকা বস্তা চাল, কেজি তো 80 টাকা কেজি, তাহলে কেমনে মাসে খাইবো? আমার কতটা জবটা দাও। এখন সাধারণ মানুষের কাম করে 400 টাকা 500 টাকা, এই মানুষটা কেমনে খাইবো? এই কথাটা আমার যুক্তি দাও। সব জিনিসের দাম বাড়া, খালি তরকারি হস্তা। মাছ বিক্রেতারাও কথা বললেন একই সুরে। কমেছে মাছের দাম, কিন্তু মিলছে না ক্রেতা। তবে শুধু চাল নয়, অধিকাংশ পণ্যের দামই লাগাম ছাড়া। তাই সাধারণ মানুষের দাবি, সবকিছুর দামই যেন নিয়ন্ত্রণে থাকে, যাতে সাধারণ মানুষ দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।